নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিশ্বরূপ দর্শনে স্বাগত। প্রবাসী বাংলাদেশিরা ২০২৩ সালে দেশে পাঠালেন রেকর্ড পরিমাণ টাকা, যার মূল্য ২,৬৯,০০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৩% বেশি। এই বিপুল রেমিট্যান্স সরকারের ডলার সংকট কাটাতে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এরপর প্রতি মাসেই ১৬,০০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে। ডিসেম্বর মাসে এসেছে রেকর্ড মূল্য, যা ২১,০৪০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩% বেশি। অনেক প্রবাসী আগের সরকারের সময় আবেগের বশে ফরমাল চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেছিলেন। এর ফলে ব্যাংক, মানি ট্রান্সফার অপারেটর, মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ট্রান্সফার প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে টাকা আসছিল না। রাজনৈতিক পরিবর্তনের পর তারা আবার রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন। এর আগেই হুন্ডি বা অবৈধ লেনদেনের প্রবণতা বেড়েছিল, যা সাধারণত তখনই বাড়ে যখন দেশ থেকে বড় অঙ্কের টাকা পাচার হয়। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রবণতা বন্ধ হয়েছে। যারা আগে টাকা পাচার করতেন তাদের অনেকেই এখন জেলে, কেউ পলাতক, কেউ আত্মগোপনে আছে। রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম কারণ হল ফরমাল ও ইনফরমাল বাজারের মধ্যে বিনিময় হারের পার্থক্য কমে যাওয়া। আগে এই ব্যবধান ছিল প্রতি ডলারে ৭ থেকে ১০ টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে ৩ থেকে ৫ টাকায়। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রা মজুতের ওপর চাপ অনেকটাই কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১,৭৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা বেশ কয়েক মাস পর বড় স্বস্তি নিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকে ২,৯২৮ কোটি টাকা। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক ২,১২০ কোটি টাকা, জনতা ব্যাংক ১,১৮০ কোটি টাকা, ব্র্যাক ব্যাংক ১,৫৫০ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংক ১,৪৭২ কোটি টাকা। এই বিশাল রেমিট্যান্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত। রাজনৈতিক স্থিতিশীলতা ও আনুষ্ঠানিক লেনদেন ব্যবস্থার প্রতি প্রবাসীদের আস্থা ফিরে আসার ফলে বৈদেশিক মুদ্রার মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান কমে যাওয়া এবং অবৈধ হুন্ডি লেনদেন বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ আরও স্বচ্ছ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের ডলার সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও মজবুত হবে। তবে এই ইতিবাচক প্রবণতা ধরে রাখতে সরকারের উচিত হবে প্রবাসীদের জন্য সহজ ও নিরাপদ ব্যাংকিং চ্যানেল নিশ্চিত করা, যাতে অর্থনীতি আরও শক্তিশালী হয়ে ওঠে। কেমন লাগলো আমাদের আজকের প্রচেষ্টা? কমেন্টে জানান। আপনাদের ভালোবাসা আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায়। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখতে বেল আইকনে চাপ দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।